নমস্কার, আমি অর্পণ। নমস্কার, আমি প্রণবেন্দু। FTR একাডেমিতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা আমার কাছে অনেক স্টুডেন্টরাই এসেছে এবং বলেছেন যে স্যার, আমরা এই একাডেমিতে এত সুন্দরভাবে ওনাদের অ্যাড দেখে, ওনাদের রিভিউ দেখে আমরা ওখানে ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে সেখানে আমরা শিখলামও, কিন্তু সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা শেয়ার মার্কেটে কাজ করতে পারছি না। তো আজকের যে আমাদের এই বিষয়টি, এটা আমাদের স্টুডেন্টদের জন্য এবং যারা আগামী দিনে কোথাও না কোথাও স্টুডেন্ট হবেন তাদের জন্যই, যে আমরা কোথাও না কোথাও প্রকৃত শিক্ষক খুঁজি। তো প্রকৃত শিক্ষক পেতে হলে আপনাকে প্রকৃত শিষ্যও হতে হবে, কারণ আমরা জানি যে গুরু বিনা মুক্তি নাহি। তো প্রকৃত গুরু পাওয়ার জন্য প্রকৃত শিষ্যও হতে হবে। এখন প্রকৃত শিষ্য হওয়ার জন্য যেই যে জিনিসগুলির উপরে আপনাকে এক্সপার্টিস অর্জন করতে হবে, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন নান আদার দেন মিস্টার প্রণবেন্দু শেখর দাস অধিকারী। নমস্কার স্যার। তো আজকে যে বিষয়টা অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, যে প্রকৃত গুরু তো সবাই চায়, প্রকৃত শিষ্য কজন হতে পারে? কারণ গুরু বিনা মুক্তি নাহি, যেমন এটা ঠিক, সেরকমভাবেই প্রকৃত শিষ্য হওয়াটাও কিন্তু খুব জরুরি। কারণ আমরা যদি মহাভারত কাল থেকেও দেখে আসি, যে একলব্য প্রকৃত শিষ্য ছিলেন, বাট গুরু দ্রোণাচার্য সেটা বুঝতে না পারলেও যেহেতু তিনি প্রকৃত শিষ্য ছিলেন, তিনি সেই গুরুরই প্রতিমা বানিয়ে নিজেকে অস্ত্রশিক্ষায় নিপুণ করেছিলেন এবং এক সময় সে তার অস্ত্রশিক্ষার পরিচয়ও দিতে পেরেছিলেন, তার যোগ্যতা প্রমাণও করতে পেরেছিলেন। এবং যে গুরু তাকে শিক্ষা দেননি, সেই গুরুকে তার কাছ থেকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে নিতে হয়েছিল। এটা আমরা সবাই জানি। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে গুরু নির্বাচনে শিষ্যদের কোন কোন জিনিসগুলো নিয়ে দেখা উচিত বা ভাবা উচিত। দেখো, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে যেহেতু আমরা স্টক মার্কেট নিয়ে আলোচনা করছি। একদম। তো এখানে একটা প্রকৃত গুরু অবশ্যই আমার দরকার, এবং তার সাথে সাথে আমাকেও প্রকৃত শিষ্য হতে হবে। তো এখানে প্রকৃত শিষ্য মানে আমি এটাই বলতে চাইছি যে লার্নিং দ্য স্ট্র্যাটেজিস ইজ নট ইম্পর্টেন্ট, ইমপ্লিমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। মানে আমি একটা গুরুর কাছ থেকে শিক্ষা তো নিলাম, টেকনিক্যাল অ্যানালিসিস বলো বা ফান্ডামেন্টাল বলো, যাই হোক, কিন্তু আমি যখন কাজ করছি, মানে আমি যখন লাইভ মার্কেটে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বা করতে যাচ্ছি, আমি কিন্তু স্ট্র্যাটেজিটা প্রপারভাবে ইমপ্লিমেন্ট করছি না। তার মানে এখানে আমি শিক্ষা পেলেও আমি কিন্তু প্রকৃত শিষ্যের কাজটা করছি। অ্যাকচুয়ালি দেখুন, এইখানে এই বিষয়টাতে আমিও এই জিনিসটা অনুভব করেছি, যে দেখুন, স্টক মার্কেট তো ওয়ার্ল্ডের সব থেকে বড় বিজনেস। একদম একদম। এখন এই বিজনেসের যে ফান্ডামেন্টাল যে ডিফারেন্সটা আছে, সেটা মানুষ অনেক সময় বুঝতে ভুল করে। জেনারেলি বিজনেস কী হয়? প্রোডাক্ট বেসড বিজনেস হয়, আদারওয়াইজ সার্ভিস বেসড বিজনেস হয়। স্টক মার্কেট এমন একটা বিজনেস যেখানে ডাইরেক্ট মানি টু মানি। মানে কীরকম? আমি একটা স্টক কিনলাম, কেনার পরে স্টকটা পড়ে গেল, আমি পারবো না এটা বলতে যে না না, আমি এই স্টকটা কিনবো না, আমি অন্য স্টক কিনবো, এবারের মতো আমার পয়সা রিটার্ন করে দাও, আমি যে টাকা লাগিয়েছিলাম। যেটা আমরা প্রোডাক্ট বেসে বা সার্ভিস বেসে করতে পারি, যে আমি আপনার সাথে একটা ডিল করলাম, যে আমি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে এত টাকার অর্ডারে নিচ্ছি, আমি চাইলে সেই অর্ডারটাকে ক্যান্সেল করতে পারি। আই হ্যাভ দ্যাট স্কোপ। হয়তো আমার রেপুটেশন খারাপ হবে, বাট আই হ্যাভ দ্যাট স্কোপ। বাট হোয়েন ইট কামস টু স্টক মার্কেট, এখানে কিন্তু এই স্কোপটা আমার কাছে নেই, যে না আমি এই স্টকটা কিনবো। মানে বিষয়টা কি হলো, আমি এইভাবে বলতে পারি যে ধরো তুমি একটা কোনো ভুল করলে তোমার সাংসারিক লাইফের দৈনন্দিন জীবনে, তুমি তোমার বন্ধুকে সরি বললে, সে তোমায় ক্ষমা করে দিল। তুমি তোমার ফ্যামিলি থেকে, তোমার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তুমি যাই গন্ডগোলটা করে থাকো, তুমি হয়তো ক্ষমা চাইলে, সরি বললে, তুমি এখানে মাফি আছে। কিন্তু স্টক মার্কেটে কিন্তু এই মাফিটা নেই। সো দ্যাটস মিন আমাদেরকে খুব বেশি এক্সপার্ট হতে হবে একদম। এবং কোথাও না কোথাও এই যে জিনিসটা, যে শিক্ষা একটা হয় পুঁথিগত শিক্ষা, যেটা আমরা শুনে এসেছি, আরেকটা হয় সামাজিক শিক্ষা বা প্র্যাকটিক্যাল নলেজ, যেটাকে আমরা থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। শিক্ষা হয়তো আমরা অনেক জায়গা থেকেই পেতে পারি, বাট আমি যে জিনিসটা অনুভব করেছি বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলে, যে স্যার আমি কোর্সটা নিলাম, আমি কোর্সটা পড়লাম, পড়ার পরে আমি সেই জিনিসটা প্র্যাকটিসও করলাম, কিন্তু তাও কোথাও না কোথাও যেই সময় আমি ট্রেড নিতে যাচ্ছি, সেই সময় আমি একটা আমার গুরুর কাছ থেকে একটা সাপোর্ট চাইছি, আমার একটা হ্যান্ড হোল্ডিংস চাইছি। বলছে আমরা শিখছি, পড়ছি, সবই ঠিক আছে, বাট সেই সাপোর্টটা পাচ্ছি না। দেখো, অনেকগুলো কারণ হয়, জানো তো। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, যে এখন টোটাল যে অ্যাড সিস্টেমটা চলছে, এটা পুরো চাকচিক্যতে ভরা। একদম। ঠিক আছে, যার কাছে যেরকম, যে যেমন খরচা করছে, একটা ভালো অফিস
একটা যে মেন্টার সে চাকচিক্য হয়ে বসে আছে সুটেড বুটেড হয়ে, তাই না, এবং ইংরেজিতে কথা বলছে, বেশ স্মার্টলি কথা বলছে, এইসবগুলোতে মানুষ বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, বড় পিএনএল দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ মেন্টারই আমি এখন দেখতে পাচ্ছি, আমার তো দেখতে দেখতে 20 বছর হয়ে গেল এই মার্কেটটাতে, একদম। তো বেশিরভাগ মেন্টার কি করছে, কোনো না কোনো একটা একাডেমিতে শিখছে, শিখে সে কি করছে, শেখাতে চলে আসছে। তো যার ফলে সে যে নিজে 5 বছর 10 বছরের, যার ফলে সে যে নিজে একটা 5 ইয়ার্স বা 10 ইয়ার্স টাইম এখানে স্পেন্ড করবে প্র্যাকটিক্যালের জন্য, নিজে ইমপ্লিমেন্ট করে, নিজে ট্রেড করে, সেটা কিন্তু হচ্ছে না। তো যার ফলে সে যখন শিখেই শেখাতে আসছে এবং যাকে শেখাচ্ছে তাকে সে ঠিকভাবে সাপোর্ট দিতে পারছে না। আর এই মার্কেট যেহেতু 90% সাইকোলজি, ফলে তুমি ইমপ্লিমেন্ট করো স্ট্র্যাটেজি বা যাই করো, তোমাকে সাথে সাথে তোমাকে মেন্টাল সাপোর্টটা আগে দিতে হবে। একদম। সেটা কোথায়, সেটা প্র্যাকটিক্যাল ছাড়া তুমি পারবে না করতে। মানে ওই নলেজ, থিওরিটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন করে সেখান থেকে কিছু বের করানো বা প্রফিট করাটা, যার জন্য দরকার প্রচণ্ড পরিমাণে মেন্টাল স্ট্রেংথ। সেই মেন্টাল স্ট্রেংথ আসবে একমাত্র সাইকোলজিক্যাল গাইডেন্স থেকে। সাইকোলজিক্যাল গাইডেন্স মানে তাকে সময় দিতে হবে। তো এটা ওই কিছু কোর্স মেটেরিয়াল থেকে, পিডিএফ থেকে বা কোর্স ভিডিওস থেকে শুধু হবে না, সেগুলো তো প্রয়োজন, তার সাথে সাথে একটা লাইভ মার্কেটে সাইকোলজিক্যাল গাইডেন্সটা খুব জরুরি। আরেকটা অর্পণ তোমাকে বলছি, এখন যে ট্রেন্ডটা চলছে, এখন দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আগে হয়তো কমেন্টে লিখছে, আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমিকে প্রশ্ন করে যে স্যার আপনার পিএনএলটা দেখান। একদম, তাই না? একদম। এবার দেখো হয়তো আমি দেখিয়ে দিলাম আমার পিএনএল 5 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে আমার পোর্টফোলিওতে, এতে তোমার কি লাভ? তোমার কি লাভ হবে এটাই বুঝলাম। তুমি আমার ওই 5 কোটি 10 কোটি থেকে আমার কাছে শিক্ষা নিলে, দিয়ে আলটিমেট তোমার পোর্টফোলিওতে কি ওটা হলো? অ্যাকচুয়ালি এটার প্রবলেমটা হচ্ছে কিছু কিছু মানুষ আছেন, কারণ নাম নেব না, যারা নিজেদের পিএনএল দেখান, তারা পিএনএল দেখিয়ে মানুষকে এটা বোঝান যে আমি স্টক মার্কেট থেকে এই পিএনএল বানিয়েছি। কিভাবে বানিয়েছি তার তো তথ্য নেই, তার প্রমাণ নেই। তো এখন ঘটনা হচ্ছে এইটা দেখিয়ে দেখিয়ে মানুষকে এটাতে হ্যাবিচুয়েট করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি যখন কোনো মেন্টরের কাছে যাবেন আপনি তার পিএনএল দেখুন। অবশ্যই আপনি দেখতে পারেন বা দেখার আর্জি জানাতে পারেন, আপনাদের প্র্যাকটিক্যালি কোনো লাভ হবে না। হ্যাঁ, আমাকে এটা ভাবতে হবে যে ওই পিএনএলটা আমার কি জীবনে কাজে লাগবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার জানা উচিত, আমার এটা দেখা উচিত যে আমি যে স্যারের কাছ থেকে যে শিক্ষাটা নিচ্ছি, বা যে আমি তো নিইনি এখনো, আমি তো ধরুন এখনো স্টুডেন্ট হইনি, যারা হয়েছে স্টুডেন্ট তাদেরকে দেখা উচিত। হ্যাঁ, এবং এটাও হচ্ছে কিছু কিছু স্টুডেন্টের রিভিউ ভিডিও ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে 4 বছর 5 বছর পর সেই একাডেমি যারা স্টুডেন্টরা বেরোচ্ছে তারা 4-5 বছর পরে কিরকম পজিশনে আছে সেটা আগে আমাকে জানতে হবে, বা 2 বছর 3 বছর পরে তাদের কি কন্ডিশনটা সেটা আমাকে জানতে হবে। আমি হয়তো রিভিউ দেখলাম, সব কিছু চেক করলাম, ঢুকে গেলাম, কিন্তু ওইভাবে হয় না। সে আজকালকার দিনে রিভিউ বানানোটা কোনো বড় ব্যাপার না। আমার মেন্টারের পোর্টফোলিও দেখলাম 5 কোটি 10 কোটি আছে, আমি খুব খুশি, আমার মেন্টার এত কমেছে, আমিও পারবো, কিন্তু আসলে দেখা গেলো আমি ফেলিওর। কারণ একটা ভালো কোচ হতে গেলে একজন যে ভালো প্লেয়ার হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো তাহলে মোটামুটি যদি আমরা এটাকে সাম আপ করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে প্রকৃত গুরু পেতে গেলে আমাদেরকে প্রকৃত শিষ্য হতে হবে। প্রকৃত শিষ্য পেতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো নিয়ে ভাবতে হবে, সেটা ফার্স্ট হচ্ছে আমাকে প্রকৃত জ্ঞানের সন্ধানে বেরোতে হবে। হ্যাঁ, আবার কি হচ্ছে দেখো, আমরা গুরুর পরীক্ষা নিচ্ছি, কিভাবে নিচ্ছি না, গুরুর পোর্টফোলিওতে কত টাকা আছে ওইটাই, যে তার গুরুর পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়। গুরুর পরীক্ষা ওই গুরুর হাত দিয়ে যে স্টুডেন্টগুলো বেরিয়েছে তারা সাকসেস কিনা, একদম, কিন্তু তার দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের যারা নতুন স্টক মার্কেটে আমরা আসছি, আমাদের ফোকাস কিন্তু আগে ওইদিকে করা উচিত যে তার হাত দিয়ে যারা শিক্ষা লাভ করে বেরোচ্ছে তারা কতটা সাকসেসফুল হয়েছে 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে। এবং স্যার কোথাও না কোথাও আমি আরেকটা জিনিস অনুভব করেছি যে কোনো একাডেমি হোক, ইটস নট অ্যাবাউট স্টক মার্কেট, যে কোনো একাডেমি হোক না কেন, এই একাডেমির মূল আধারটাই কিন্তু হচ্ছে শিক্ষক। একদম। কারণ কোথাও না কোথাও ধরুন আমি আজকে আমার ব্যক্তিগত যদি আমি বলি, আমি বিটেক করেছিলাম। তো আমি যখন বিটেক করেছিলাম, বিটেক করার জন্য আমি কোন কলেজে ভর্তি হব? অনেক কলেজ আছে। তো আমি কি দেখলাম যে কোন কলেজের প্লেসমেন্ট ভালো, তো প্লেসমেন্ট কোন কলেজের ভালো সেখান থেকে দেখে আমি টেকনো ইন্ডিয়া সল্টলেকে ভর্তি হলাম। এখন টেকনো ইন্ডিয়া সল্টলেকের ছেলেদের কেন প্লেসমেন্ট ভালো? বিকজ অফ তার সেখানে সেই পরিকাঠামো আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। ইনফ্রাস্ট্রাকচার মিনস তার মেন্টার্স। কারণ একটা স্টুডেন্ট তখনই প্লেসমেন্ট পাবে যখন সেই স্টুডেন্টটার মধ্যে কোয়ালিটি থাকবে। সেই কোয়ালিটি আসবে কার কাছ থেকে? মেন্টারের কাছ থেকে। কারণ মেন্টারের কিন্তু ওই
কলেজটা দরকার নেই, মেন্টর চাইলে একটা গাছতলাতে দাঁড়িয়ে বা সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা স্টুডেন্টকে পড়াতে পারবে, একটা শিক্ষক যেখানে খুশি দাঁড়িয়ে পড়ে দেবে, তার শিক্ষা দিতে পারবে। একদম। কিন্তু ওই একাডেমির প্রয়োজন ওই শিক্ষককে তার সেই রেপুটেশনটা বজায় রাখার জন্য। তো কোথাও না কোথাও প্রত্যেকটা একাডেমিরও বোঝা উচিত যে আমাদেরকে কিন্তু কোয়ালিটিও ডেলিভার করতে হবে। এটা শুধুমাত্র পুঁথিগতভাবে নয়, সাইকোলজিক্যালি সময় দিয়ে স্টুডেন্টদের হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। তা না হলে স্টুডেন্টরা কিন্তু যখন মার্কেটে আসে, কেউ লস করে আসে, কেউ লস করেনি, কেউ শুনেছে, মোস্ট অফ দ্য মানুষ লস করে আসে, তো তারা তখন নিরুপায় হয়ে আসে। তারা যেটা চায় যে কেউ তাদের সাহারা বানুক। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে যে একাডেমিতেই যাচ্ছে খালি একটা পুঁথিগত বিদ্যা শিখিয়ে দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই দিকটা অতটা বেশি ফোকাস দেওয়া হচ্ছে না। তো যার ফলে মানুষ আরও বেশি হতাশায় ভুগছে এখন। তো মানে মোটামুটি একাডেমির কাছে আমার এটা অনুরোধ থাকতে পারে যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে শুধুমাত্র একটা কোর্স বিক্রি করা নয়, তার সত্যিকারের সাথী হন, কারণ আপনিই তার ভরসা। তো সেটা যেই একাডেমি হোক, সেটা যদি আমিও হই, আমার একাডেমিরও আমাদের এটা উদ্দেশ্য, আমাদের ভিশন যে আমরা মানুষের সাথী হব, পাশে দাঁড়াবো। উই ওয়ান্ট টু বি এ মেন্টর, রিয়েল মেন্টর, যেখানে শুধুমাত্র কিছু শিক্ষা নয়, সেই শিক্ষাকে প্রকৃতভাবে ব্যবহার করে কিভাবে স্বাবলম্বী হতে পারবে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমরা চাই আগামী 6 মাস পরে যেন আমার স্টুডেন্ট আমাকে না ফোন করে যে স্যার আমি এটা কি নেব, কোন স্টকটা নেব, তার মধ্যে সেই প্রতিভাটা বা তার মধ্যে সেই তার যোগ্যতাটা যেন সে অর্জন করতে পারে যে আমি নিজেই এই স্টকটা আমি নিজের সিদ্ধান্তে নিতে পারব। তো স্যার আমি যেটা বুঝলাম মোটামুটি এই আলোচনার পর, যে একটা প্রকৃত স্টুডেন্টের বা প্রকৃত শিষ্যের দেখা উচিত যে আমি প্রকৃত শিক্ষা পাবো কোথার থেকে। যেমন তুমি ক্যাম্পাসিং দেখেছিলে কোন কলেজ থেকে ক্যাম্পাসিং বেশি হচ্ছে, সেরকমই এখানেও দেখতে হবে যে কোন একাডেমি স্টুডেন্টরা বেশি সাকসেসফুল। শুধু দুটো ভিডিও দেখে নাও, একদম, তখন তুমি ওখানে পিএনএল চেক করো, মেন্টারদের না চেক করো, তুমি স্টুডেন্টদের পিএনএল চেক করো। একদম। তাহলে স্যার মোটামুটি আমরা যেটা বুঝলাম যে একটা প্রকৃত শিষ্যের তার প্রকৃত জ্ঞানের সন্ধানে যাওয়া উচিত, তার একাডেমির চাকচিক্য, বড় পিএনএল, এগুলো তার জীবনে সেরকমভাবে কোনো কিছুই সাহায্য করতে পারবে না। তার দরকার প্রকৃত শিক্ষা, এবং প্রকৃত শিক্ষা কোনটা, শুধু পুঁথিগত নয়, তার সাথে প্র্যাকটিক্যালি হাতে হাত ধরে সেই কনফিডেন্সটা অর্জন করিয়ে দেওয়া, যেখানে সে আর অন্য কারোর সাহায্যের অপেক্ষায় থাকবে না। সে নিজেই নিজের ডিসিশন নিতে পারবে, নিজের অ্যানালিসিস করতে পারবে, নিজের স্টক খুঁজতে পারবে। এই জিনিসগুলোর দিকে ধ্যান দেওয়া উচিত। যাই হোক স্যার, খুবই ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততম সময় থেকে এই সময় দেওয়ার জন্য। ডেফিনেটলি এই আলোচনাগুলোর দ্বারা আমাদের ভিউয়ার্সরা ডেফিনেটলি উপকৃত হবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পেজটির সাথে জুড়ে থাকবেন। নমস্কার।